আজিকনের পাশাপাশি সমানভাবে নজর রয়েছে কসবা কাণ্ডের দিকেও, যেখানে মনোজিৎ সহ 4 অভিযুক্তের 22 জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। ইলেকট্রনিক এভিডেন্স পাওয়া গেছে, ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে, সবার মেডিকেল লিগ্যাল টেস্ট হয়েছে, এখন রিপোর্ট আসার অপেক্ষা। আরো কিছু রিপোর্ট আসা বাকি, প্রয়োজনে পুলিশ হেফাজতে নিতে পারি। কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিৎদের জেল হেফাজত চেয়ে আজকে সওয়াল করে সরকার। সরাসরি কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন। সুকান্ত, 4 অভিযুক্তের 22 জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত, ঠিক কি হলো আজ সওয়াল জবাবে? দেখো, কিছুক্ষণ আগেই আদালতের তরফে নির্দেশ এসেছে যে জামিনের আবেদন খারিজ করা হয়েছে নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় এবং বাকি 3 জন অর্থাৎ মনোজিৎ সহ যে প্রমিত মুখোপাধ্যায় এবং অন্যদিকে জেব আহমেদ, অর্থাৎ 4 অভিযুক্তকে 22 জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আজকে দুপুর 3টে নাগাদ করা নিরাপত্তার ঘেরাটোপে এই 4 জন অভিযুক্তকে আলিপুরের লকআপে নিয়ে আসা হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই এসিজিএমের ঘরে কিন্তু এই মামলা শুনানি চলে এবং সেখানে প্রথম বক্তব্য রাখেন কিন্তু অভিযুক্তের আইনজীবী, মনোজিতের আইনজীবী। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখেন। তিনি বলেন যে এই মামলাতে 2 জন আইনজীবীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করার দরকার ছিল। তদন্তকারী অফিসার কোর্টে সেই নির্দেশকে ভায়োলেট করেছেন বা লঙ্ঘন করেছেন, তাই আইওর বিরুদ্ধে যেন আদালতের তরফে আদালত অবমাননার নোটিশ ইস্যু করা হয়। এর পাশাপাশি সাদা কাগজে সাইন করানো হচ্ছে। এখনো পর্যন্ত অভিযুক্তদের মানে একেবারে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা প্রমাণ হয়নি, অথচ প্রেশার করা হচ্ছে, তার পরিবারকে টার্গেট করা হচ্ছে এবং এখনো পর্যন্ত নির্যাতিতার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে কিনা সে প্রশ্নও কিন্তু তোলা হয়। পাশাপাশি আমরা দেখলাম যে নিরাপত্তা রক্ষীর হয়ে দিব্যেন্দু ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন। তিনি পরিষ্কার জানাচ্ছেন যে নিরাপত্তা রক্ষীর বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, সেই কাজের নিরিখে যদি তাকে গ্রেফতার করা হয় তাহলে কেন কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে না, কেন তাদেরকে তদন্তের আওতায় আনা হচ্ছে না? যতটা দায় রয়েছে নিরাপত্তা রক্ষী, ঠিক ততটাই দায় কিন্তু ভাইস প্রিন্সিপাল এবং কলেজের প্রিন্সিপালের ছিল। তারা কেন কোনো কিছু পুলিশকে জানাননি, ফলত তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক এমনটাই কিন্তু আবেদনে জানানো হয় এবং নিরাপত্তা রক্ষী জামিনের আবেদন করা হয়। সরকারি আইনজীবী অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য রাখেন। তিনি জামিনের বিরোধিতা করে বলেন যে এখনো পর্যন্ত মেডিকেল লিগ্যাল টেস্ট হয়েছে নির্যাতিতা এবং অভিযুক্তদের, সেই টেস্টের রিপোর্ট আসতে কিছুটা সময় বাকি রয়েছে। সিসিটিভির ফুটেজ থেকে আরম্ভ করে সাইন্টিফিক যে সমস্ত এভিডেন্স কালেক্ট করা হয়েছে সেগুলোর জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে সেই নমুনা, সেই রিপোর্ট আসতে বেশ কিছুটা সময় লাগবে। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের প্রয়োজন নেই ওই অভিযুক্তদের পুলিশ হেফাজতে রাখার, যদিও পুলিশ হেফাজতের মেয়াদ কিন্তু আরও কিছুদিন পুলিশের হাতে রয়েছে। এবং সরকারি আইনজীবী এই জামিনের বিরোধিতা করে জানান যে তারা 14 দিনের ফুল টার্ম আপাতত তারা জেল হেফাজত চাইছেন, তার কারণ এই সমস্ত রিপোর্ট আসতে সময় লাগবে। সেই রিপোর্ট হাতে আসার পরে বিশ্লেষণ করবেন, নতুন তথ্য জানার চেষ্টা করবেন এবং তারপরে প্রয়োজনে তারা আদালতের অনুমতি নিয়ে এই 4 অভিযুক্তকে ফের পুলিশ হেফাজতে নিতে চাইছেন। ফলত দুপক্ষের বক্তব্য শোনার পরে আদালত অর্ডার রিজার্ভ রাখে এবং কিছুক্ষণ আগেই 22 জুলাই পর্যন্ত 14 দিনের ফুল টার্ম জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্ত 4 জনকে এবং এই 4 জনকে আজকেই প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে কিন্তু তাদেরকে শিফট করা হবে। ধন্যবাদ তোমায় সুকান্ত।